ডোনাল্ড ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থই দেখতে চান। খুব সম্প্রতি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নর্থ আমেরিকা, কানাডা এবং আমেরিকার মধ্যে যে আগে যে সম্পর্কটা ছিল সেটা মনে হয় অবনতি হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের স্বার্থ যদি বেশি করে দেখতে হয়, তাহলে দুইটি যে প্রতিবেশী দেশ রয়েছে, বাণিজ্য স্বার্থের কথা বলছি, তাহলে যুক্তরাষ্ট্রকে কিছু নীতি গ্রহণ করতে হচ্ছে। সেটি কীরকম? 90-এর দশকে এই নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাফটা গঠিত হয়েছিল। এই 90-এর দশকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কানাডা, আমেরিকা এবং মেক্সিকো এরা মিলে যৌথভাবে কাজ করবে। এবং এর ফলে যেটা হয়েছিল যে মেক্সিকোতে যেহেতু তুলনামূলকভাবে শ্রম একটু সস্তা আমেরিকার তুলনায়, সেখানে অনেক শিল্প প্রতিষ্ঠান চলে যাচ্ছিল। আমেরিকার অনেক বিশেষ করে গাড়ি নির্মাণ অর্থাৎ ভেহিকল বা ট্রান্সপোর্ট বড় বড় কোম্পানি তারা মেক্সিকোতে কাজ করা শুরু করেছিল। এবং সেখানে চাইনিজ বিভিন্ন মেশিনারিজ ব্যবহার হতো, যেহেতু চাইনিজ একটু কমে দিতে পারে। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প 2017-তে যখন ক্ষমতায় আসলেন, তিনি লক্ষ্য করলেন যে এর ফলে আসলে যুক্তরাষ্ট্রের মানুষ বেকার হচ্ছে, আলটিমেটলি এর ফলে লাভবান হচ্ছে মেক্সিকো এবং কানাডার কিছু কিছু প্রতিষ্ঠান। এবং তিনি এর অনেকটা বিরোধিতা করলেন যে এর ফলে যুক্তরাষ্ট্রের তেমন একটা লাভ হচ্ছে না। এবং 2020 সালে এই নাফটার পরিবর্তে আরেকটি প্রতিষ্ঠান হলো, সেটা হচ্ছে ইউএস, মেক্সিকো এবং কানাডাকে নিয়ে। এবং তারা কিছুটা শিথিল করে আরও নতুন আঙ্গিকে কাজ শুরু করলেন। এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা নবায়নের একটা সময় চলে এসছে 2026 সালে। যুক্তরাষ্ট্র আসলে নবায়ন করার কিছু শর্ত তুলে ধরেছে এবং সেখানে তারা বলছে যে যুক্তরাষ্ট্রের যাতে স্বার্থ ক্ষুণ্ণ না হয় এমনভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে। কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে এটি যাতে আরও 16 বছরের জন্য এটাকে রিনিউ করা হয় বা সম্প্রসারণ করা হয় বা এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে খুব গভীরভাবে ভাবছে। আসলে নর্থ আমেরিকার যে ব্যবসা বাণিজ্য, এর মধ্যে কিন্তু কানাডা, আমেরিকা এবং মেক্সিকো অনেক আগের থেকেই তাদের মধ্যে সীমান্ত বাণিজ্য হয়ে আসছে। কিন্তু সমস্যা হয়েছে যে যুক্তরাষ্ট্রের মানুষের যে কর্মসংস্থানকে খাটো করে তাদেরকে বিপদে ফেলে অন্য প্রতিবেশী দেশগুলো সেই সুযোগটা নিক, এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চান না। আসলে যুক্তরাষ্ট্রের কল্যাণের জন্য যুক্তরাষ্ট্র সরকার তার পলিসি নেবে, খুব স্বাভাবিক। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেটা করছেন সেটি হচ্ছে যে তার যে অহেতুক ব্যয় সেটি তিনি কাট করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের যে চাঁদা সেটাকে তিনি কমাচ্ছেন। এবং মাথা মোটা যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে অ্যাডভোকেসি করেন, বিভিন্ন কাজ করেন, কিন্তু কাজের কাজ তেমন হয় না, সেগুলোকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অনেকটা কাট করছেন। এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যে যাতে এবং শিল্প স্থাপনে যাতে মানুষ উৎসাহিত হয় তার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছেন। আসলে আমরা যা বলি, ডেমোক্রেটিকরা যাই বলুক বা আমেরিকান নাগরিকরা যাই বলুক, ডোনাল্ড ট্রাম্প যেহেতু নিজে একজন ব্যবসায়ী এবং একই সাথে তিনি প্রেসিডেন্ট, তিনি ব্যবসার বিষয়গুলো ভালো বুঝেন। আসলে কি করলে কি হবে বিজনেসের ক্ষেত্রে, এটি তার মাথায় রয়েছে। তার যেহেতু প্রেসিডেন্ট হওয়ার আগে দীর্ঘদিন ব্যবসার একটা অভিজ্ঞতা ছিল, সারা পৃথিবীতে কে কার সাথে কি বিজনেস করছে সেটা তার আগের থেকেই জানা ছিল এবং সমস্যাগুলো তিনি জানেন। এবং তার মধ্যে থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ কিভাবে রক্ষা করতে হবে এই বিষয়টি তিনি জানেন। ডোনাল্ড ট্রাম্পকে কেউ পছন্দ করুক না করুক, তার কিন্তু তিনি যে এত ভোট পেয়েছেন তার অন্যতম কারণ হচ্ছে যে তিনি একজন ব্যবসায়ী এবং মানুষের অর্থনৈতিক উন্নয়নটা তিনি বুঝবেন, মানুষের স্বার্থ তিনি বুঝবেন। এটাই কিন্তু মানুষের কথা ছিল। অনেকেই পরবর্তীতে যাই বলুক, অর্থনীতির ক্ষেত্রটি কিন্তু তিনি যেহেতু প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তবে তিনি করে এসছেন, সেই অভিজ্ঞতা, তার যে আইডিওলজি, তার যে ব্যক্তিগত মন মানসিকতা, সব কিছু মিলিয়ে
তার পলিসি এরকমই হবে, এটা খুব স্বাভাবিক। তবে এটি একটি ভালো দিক যে যুক্তরাষ্ট্রের ভিতরে যাতে নতুন নতুন কারখানা হয় এবং যুক্তরাষ্ট্রের কারখানাগুলো যাতে বিদেশে চলে না যায়, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের মেধা, যুক্তরাষ্ট্রের আবিষ্কার, যুক্তরাষ্ট্রের মানুষের কষ্টার্জিত যে সমস্ত উদ্ভাবন, সেই সমস্ত কারখানাগুলো চায়নাতে বিভিন্ন দেশে স্থাপন করছে সস্তা শ্রমের জন্য। পরবর্তীতে এই যে প্রযুক্তিগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে, আবার তারাই ওই প্রযুক্তিটি কম দামে তৈরি করে আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের যে শ্রম, যে মেধা, যে প্রতিভা এবং তাদের যে ইনভেস্টমেন্ট, গবেষণা করার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টগুলো আসলে নষ্ট হচ্ছে। এই যে অন্য একটি দেশে সেই প্রযুক্তিটি নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই প্রযুক্তিটি তারা নকল করে আবার যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। এতে কিন্তু যুক্তরাষ্ট্রে বড় ধরনের ক্ষতি হচ্ছে। এটি অনেকে খেয়াল করেন না। যুক্তরাষ্ট্রের একটা ব্যবসায়ী সে সস্তা উৎপাদনের জন্য সে তার প্রযুক্তি এবং কারখানা আরেকটা দেশে স্থাপন করলো, অটোমেটিক সেই প্রযুক্তি কিন্তু চুরি হয়ে যাচ্ছে, ব্যাহত হয়ে যাচ্ছে, হয়তো অন্য একটা ব্র্যান্ডে, অন্য একটা নামে আবার সেটি শুরু করতেছে তারা এবং যুক্তরাষ্ট্রেই তারা রপ্তানি করতেছে। একটা কথা সত্যি যে একটা প্রযুক্তি যখন আরেকটা দেশের চলে যায়, সেটি কিন্তু আর রক্ষা করা যায় না। সেটা কোনো না কোনোভাবে ছড়িয়ে যায় এবং কেউ না কেউ সেটিকে নকল করে এবং নকল করে আরেকটা নতুন নামে সেটা আরেকটু সস্তায় সে বাজারে ছাড়ে, হয়তো বা একটু পরিবর্তন করে। এই সমস্যাটা কিন্তু আসলে উন্নত বিশ্বের রয়েছে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব যে সমস্ত গবেষণা এবং অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক মানুষের ঘাম মেধা খরচ করে কত সুন্দর সুন্দর সফটওয়্যার, কত সুন্দর সুন্দর প্রযুক্তি তারা উদ্ভাবন করেন, কিন্তু সেই কারখানা তৃতীয় বিশ্বে যখন যায় বা অনুন্নত দেশে যখন যায় তারা সেটা নকল করে বসেন। এই ক্ষেত্রে কিন্তু কয়েকটা দেশ বেশ এগিয়ে রয়েছে। তারা আসলে প্রযুক্তিকে অনুকরণ করে আরেকটি ব্র্যান্ড ছেড়ে আবার সারা বিশ্বে মার্কেটিং করেন। এই জন্যে এই চুক্তি, অর্থাৎ এই যে মেক্সিকো, কানাডা এবং আমেরিকার মধ্যে যে নিজেদের মধ্যে যে চুক্তিটি হয়েছিল ফ্রি ট্রেডের ব্যাপারে এবং ইন্ডাস্ট্রি স্থাপনের ব্যাপারে, সেখানে যুক্তরাষ্ট্রের কিছু রিজার্ভেশন থাকতে হচ্ছে।